গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে আপনারা দেখতে পাবেন গীতার হাতে ধরা পড়ে গুন্ডারা আসল অপরাধীর নাম বলে দিল। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুন্ডারা যখন গীতাকে দেখে দৌড়ে পালায় তখন গীতা বাসনের ঝাঁকা ফেলে দিয়ে তাদেরকে মেরে পুলিশের হাতে তুলে দেয়। আর তারপর ভজন মিত্তিরকে ফোন করে বলে, ভজন মিত্তির, তরুণ লস্কর আর দীপু সামুইকে আমি তুলে নিয়েছি, এবার ন্যাপা আর সেলিম উদ্দিনের পালা। তারপর কৃপান ব্যানার্জি আর কৃপান ব্যানার্জির বাপ অগ্নিজিৎ মুখার্জি সবাই জালে পড়বে। আর সবার আগে টার্গেট তুমি ভজন মিত্তির। তারপর গীতা থানায় গিয়ে তরুণ লস্কর আর দীপু সামুইকে বলে, বল আমাকে মারতে তোদেরকে কে পাঠিয়েছিল, নইলে কিন্তু জানে মেরে ফেলবো। তখন ঢালিবাবু বলে, মেরে দিন, বলবেন ইনকাউন্টারে মারা গেছে। তারপর গীতা একটা গুন্ডার মাথায় বন্দুক ধরলে তারা বলে, মারবেন না আমাদেরকে ভজন মিত্তির পাঠিয়েছিল। তখন গীতা বলে, ভজন মিত্তির, এবার এমন ব্যবস্থা করব না যে বাকিটা জীবন জেলে বসে বসেই তোমায় ভজন গাইতে হবে। অন্যদিকে গীতার মা ব্রজবালা দেবীকে ফোন করে বলে, মাসিমা আপনি একটু গীতাকে বোঝান না, ও যাতে শ্বশুর বাড়িতে ফিরে যায়। তখন ব্রজবালা দেবী বলে, কিসের শ্বশুর বাড়ি, যে শ্বশুর ওকে ওকালতির পথ ছাড়তে বলে, সারা জীবনের মতো কালো কোটটা তুলে রাখতে বলে, ওকে কোর্টে যেতে বারণ করে, সেই শ্বশুর বাড়ির কোনো দরকার নেই। আমি চাই না কোনো মেয়ে আমার মতো শিকল পরে থাকুক, আগে নিজের আত্মপরিচয়। তখন ব্রজবালা দেবীর হাত থেকে প্রলয় মুখার্জি ফোনটা নিয়ে বলে, মা একদম ঠিক কথা বলছে, গীতাকে পাঠাবেন না এ বাড়িতে, আর যদি পাঠান এই প্রলয় মুখার্জি কিছুতেই এই বাড়ির দরজায় গীতার বরণ হতে দেবে না। আগে অপরাধীদের সাজা হোক, ঢালাই করে খবর হোক, নিউজ চ্যানেলে আসুক, হেডলাইন হোক, সবাই জানুক যে হ্যাঁ একটা মেয়ের মতো মেয়ে জন্মেছে বটে গাঙ্গুলি পরিবারে। এরপর প্রলয় মুখার্জি স্বস্তিককে বলে, তুই যদি গীতাকে ভালোবেসে থাকিস তাহলে যাই হয়ে যাক না কেন, যে কোনো পরিস্থিতিতে তুই ওর হাত ছাড়বি না, এখন ওর পাশে তোকে খুব প্রয়োজন, আর এটা আমি গুরুজন হিসেবে তোকে আদেশ করছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।